আশঙ্কা ছিল আগেই, অবশেষে সেই আশঙ্কা রূপ নিল সত্যতে। চেক জালিয়াতির মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান। সাকিব ছাড়াও আরও 4 জনের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গেল 15 ডিসেম্বর সাকিবের নামে একটি চেক জালিয়াতির মামলা হয়। মামলার নথি থেকে জানা যায় সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজোনার মামলাটি করা হয়েছে। ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এই মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। তারই প্রেক্ষিতে গত 18 ডিসেম্বর চেক ডিজোনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হকের আদালত। সেই মোতাবেক গত 18 জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি হাজির না হওয়ায় 19 জানুয়ারি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গেল 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে খারাপ সময় পিছু নেয় সাকিব আল হাসানের। দেশে ফেরাটাই তার অনিশ্চিত হয়ে পড়ে ছাত্র জনতার আন্দোলনে নীরব ভূমিকা পালনের কারণে। গণ অভ্যুত্থানে সরকার পতনের পর দেশে ফেরাটাই সাকিবের জন্য অনিশ্চিত হয়ে যায়। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে অবসর নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। দেশে ফিরতে না পারায় তার খেলা হচ্ছে না চলতি বিপিএলেও। তবে আশা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে ওয়ানডে থেকে হাসি মুখে অবসর নেয়ার, কিন্তু আইসিসি নিষেধাজ্ঞা খড়গ নেমে আসায় শেষ পর্যন্ত সেটিও হচ্ছে না। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর আগে সরকার পতনের পর সাকিবের নামে আরও একটি মামলা দায়ের করা হয়েছিল। রাজধানীর আদাবরের রিং রোডে পোশাক কারখানা শ্রমিক মোহাম্মদ রুবেলের হত্যা মামলায় দেশের এই অলরাউন্ডার সহ 156 জনকে আসামি করে মামলা করেছিলেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এজাহারে সাকিব 28 নম্বর আসামি। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।